नमस्कार बंधुरा शर्मिस इजी टू कुक चैनेले आपनादेर स्वागत। सामनेई जामाई षष्ठी और ये जामाई षष्ठीते जामाइয়ের पाते যত रकम माछेर प्रिपारेशन देওয়া যায় ততই ভালো। নিয়ে নিয়েছি বেশ কিছু পাবদা মাছ। পাবদা মাছগুলো এইভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছ বাছাটা কোনো সমস্যা নয়, সামনে মুখের পোরশনটা একটু কেটে নিয়ে ওইটা থেকে টান দিলেই পুরো পেটের ভেতরে নোংরাটা এবং ফুলকো বেরিয়ে আসে। মাছটা একদম টাটকা, দেখতেই পাচ্ছেন। টাটকা মাছ চেনার উপায় হচ্ছে এরকম কালো স্পট থাকবে। পাবদা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদের সাথে অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি যাতে মাছটা ভাজার সময় না ফাটে। এবার একটা মশলা করে নেব। নিয়ে নিয়েছি সাদা কালো সরষে, অল্প একটু পোস্ত, কোরানো নারকেল এবং কাঁচা লঙ্কা, এগুলো একসাথে বেটে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছ সেহেতু ভীষণভাবেই ফাটছে, আপনারা প্রয়োজন হলে ঢাকা দিয়ে ভাজবেন। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো। মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি খুব সাবধানে মাছগুলো উল্টে দিচ্ছি। যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ, খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। দুটো পিঠই ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে ভাজাটা কখনোই খুব শক্ত বা কড়া হবে না, তাহলে মাছের জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। মাছটা দুটো পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা হাতে ঘষে নিয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালোভাবে আসে। এবার দিচ্ছি ওই বাটা মশলাটা, যে মশলাটা আমি একসাথে বেটে নিয়েছি, সর্ষে, পোস্ত, নারকেল এবং কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। তেলের ওপর মশলাটা অল্প একটু কষাবো। দিচ্ছি অল্প একটু ফ্যাটানো দই। আপনারা মিক্সিতে যখন মশলাটা করবেন তখনও দই দিয়ে একবারে মশলাটা তৈরি করে নিতে পারেন। অল্প একটু হলুদ দিলাম নুন, আর দিচ্ছি 2-4 দানা চিনি। এটা শুধুমাত্র টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য। আলাদা করে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কারণ মশলাতে যে কাঁচা লঙ্কাটা দিয়েছি ওটার টেস্ট এবং গন্ধটাই সবচেয়ে ভালো আসবে। এবার মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা ফুটে উঠলে মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব। এই সর্ষে মালাই পাবদা খেতে অসাধারণ হয়। অবশ্যই বানিয়ে জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে পরিবেশন করবেন। খুব বেশি ফোটানোর দরকার নেই। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা মশলার সাথে বেটেছি ওই জন্য খুব বেশি দিলাম না, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। পাবদা মাছ যেহেতু নরম মাছ, খুব বেশি ফোটাবার দরকার নেই, তাহলে ভেঙে যাবে। ওই জন্য জলের পরিমাণটা অল্পই দেবেন। মাছ প্রায় রেডি। ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। অবশ্যই বানাবেন এই সর্ষে মালাই পাবদা আর পরিবেশন করবেন জামাইয়ের পাতে। দেখা হবে জামাই ষষ্ঠীর জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে।